হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব যে কিভাবে সি প্যানেলে আপনি একটা ইমেইল করবেন, অর্থাৎ ওয়েব মেইল বা ওয়েবসাইট মেইল কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। সো প্রথমে আপনি যদি আপনার ওয়েবসাইটের সি প্যানেল, অর্থাৎ আপনি যেখান থেকে হোস্টিং নিয়েছেন তারা আপনাকে সি প্যানেলের একটা ইউজার এবং পাসওয়ার্ড দেবে। সো সেই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে যদি আপনি সি প্যানেল লগ ইন করতে পারেন, আর সি প্যানেল লগ ইন করার জন্য জাস্ট শুধু আপনার ওয়েবসাইটের শেষে স্ল্যাশ সি প্যানেল দিলেই হবে। যেমন এখানে আমার যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে jakabaaz.com। সো jakabaaz.com স্ল্যাশ দিয়ে যদি আপনি সি প্যানেল টাইপ করেন তাহলে হচ্ছে যে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে জাস্ট শুধু আপনি হচ্ছে যে আপনার লগ ইন যেটা পাসওয়ার্ডটা যেটা আপনার হোস্টিং প্রোভাইডার কোম্পানি সেটা দেবে। সো এটা দিয়ে লগ ইন করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। সো এটা হচ্ছে মেইনলি জুপিটার সি প্যানেলের যে জুপিটার থিমটা রয়েছে সেটা হচ্ছে এটা মেইনলি। সো এই থিম থেকে আপনি ইমেল ক্রিয়েশনের জন্য আপনি এখানে বেশ কিছু অপশন পাবেন। সো এখানে ইমেল অ্যাকাউন্ট এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন, এখানে জাস্ট আমি কন্ট্রোল ক্লিক করে এটাতে ক্লিক করলাম যাতে আমার নিউ একটা উইন্ডো ওপেন হয়। সো নিউ একটা উইন্ডো ওপেন হওয়ার পর আপনি দেখেন যে এখানে ইমেল অ্যাকাউন্ট। সো আমার এই ডোমেনটার আন্ডারে বেস্ট দুইটা ইমেল অলরেডি করা আছে। সো আমি আপনাদের দেখানোর জন্য আরেকটা ইমেল এখন আমি মেক করব। সো সেই ক্ষেত্রে জাস্ট ক্রিয়েট যে অপশনটা রয়েছে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে যে ইন্টারফেসটা রয়েছে, সো এখানে বলতেছে আপনার ইমেইলের ইউজার নেমটা কি হবে। সো যে কোনো আপনার ইউজার নেম ইমেইলের, অর্থাৎ আপনার ডোমেনটা শেষে থাকবে এবং @এর পূর্বে আপনি যেটা ইউজ করবেন। যেমন হচ্ছে যে আমরা পূর্বে যে ইমেইলটা দেখেছি এখানে admin@jakabaaz.com এবং পরেরটা হচ্ছে info@jakabaaz.com। সো এখন আমরা যে মেইলটা করব সেটা হচ্ছে contact@jakabaaz.com এর যে কোনো কিছু হতে পারে। সো জাস্ট সেই ক্ষেত্রে আমরা যদি এখানে কন্ট্যাক্ট এখানে টাইপ করতে হবে এবং তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের আহ, যে ওয়েব মেইলটা যে নামে হবে। এরপর আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা যদি পাসওয়ার্ডের এখানে যে কোনো কিছু আপনারা দিতে পারেন। সো আমরা দিচ্ছি এখানে জাকাসফট সামনে পিছে যদি আমরা @# ইউজ করি এবং তারপর জাস্ট আমি কিবোর্ড থেকে দুইটা নাম্বার দিচ্ছি 7788। সো এইটা হচ্ছে মেনু, ধরেন আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। সো এরপর জাস্ট আমাদের এই দুইটা কাজ কমপ্লিট করার পর শুধু আমরা এখানে ক্লিক করব যে ক্রিয়েট যে অপশনটা রয়েছে। সো এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে ইমেলটা সেটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এই যে দেখেন contact@jakabaaz.com। সো এরপর এই মেইলটা যদি আমরা চেক করতে চাই জাস্ট শুধু এখানে চেক মেইল অপশনটাতে যদি আমরা ক্লিক করি, সো তারপর আমরা দেখতে পাবো যে আমাদের এখানে যে উইন্ডোটা ওপেন হবে এটার মাধ্যমে আমরা আমাদের ওয়েব মেইলটা কন্ট্রোল করতে পারবো। সো এখানে জাস্ট এখানে আসার পর আমরা ফার্স্ট একবার এখানে ক্লিক করবো যে ওপেন, যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন যে ওপেন মাই ইনবক্স হোয়েন আই লগ ইন, এটাতে ক্লিক করে জাস্ট যদি আমি ওপেনে ক্লিক করি তাহলে বারবার যখন আমরা এই অপশনটা থেকে চেক ইমেইলে ক্লিক করব সেটার জন্য জাস্ট হচ্ছে যে আমাদের এই উইন্ডোটা শো হবে। তো জাস্ট আমরা যে মেইলটা এখানে ক্রিয়েশন করেছি সেটার জন্য একটা কনফার্মেশন আমাদের এখানে মেইল দিয়েছে। সো এইটা ছিল জাস্ট একটা মেইল আমরা কিভাবে ক্রিয়েট করব এবং ওয়েবের মাধ্যমে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব। সো এর পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেখাবো যে এই মেইলটা এটা বারবার আপনি সি প্যানেলে যাবেন এবং লগ ইন করবেন, সেটা ক্রিয়েশন করে চেক করবেন। এই ঝামেলা অনেকে করতে চায় না। তো সেই ক্ষেত্রে এই ওয়েব মেইলটা কিভাবে আপনার জিমেইল যে অ্যাকাউন্টটা রয়েছে ওইটার মাধ্যমে কিভাবে আপনি আপনার ওয়েব যারা আপনাকে মেইল সেন্ড করবে ওয়েব মেইলে সেটা চেক করবেন। সো আমরা মেইলে বড় ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি মেইল জিমেইল, অর্থাৎ আপনার যে মেইলটা রয়েছে জিমেইল সেটার সাথে কানেক্ট করবেন এবং সেটা দিয়ে কিভাবে এই ওয়েব মেইলটা নিয়ন্ত্রণ করবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ওয়েব মেইলটা করতে হয়। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।